ছয়টা আমল ইসলামের প্রাথমিক যুগে, একবারে প্রথম দিকে কোরআন নাজিল যখন শুরু হয়, ওই সময়ের প্রথম 2, 3, 4 বার যখন কোরআন নাজিল হইতেছে, এই সময়ে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম 10 আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বলেছেন 6টি বিষয়ে, খেয়াল করেন কথাটা, 6টি বিষয়ে তোমরা অভ্যস্ত হও, তাহলে পুরা ইসলাম মানা, দিন মানা, আল্লাহর বিধান মানা, নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, এই বিষয়গুলোর যোগ্যতা অটোমেটিকলি আল্লাহর দয়ায় তোমাদের মধ্যে চলে আসে। কয়টি বিষয়ে অভ্যস্ত হও? একজন সালেক, একজন আল্লাহর পথের প্রতীক, একজন জান্নাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাইতে চায়, আল্লাহকে রাজি খুশি করে যে মরতে চায়, সমস্ত শরীয়তের বিধান যে মানতে চায়, ইমানের 77 শাখা সবগুলো যে পালন করতে চায়, আল্লাহকে পুরা রাজি খুশি করতে চায়, আল্লাহ প্রথম দিকে ইসলামের শুরুতেই এই সূরা নাজিল করে বললেন, বন্ধু সবাইকে নিয়ে বিশেষভাবে 6টি বিষয়ে অভ্যস্ত হন। এই 6 বিষয়ে যদি অভ্যস্ত হন, তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ পুরা ইসলাম আমল করা, মানা, আদেশগুলো পালন করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া আপনি এবং আপনার উম্মতের জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো কিয়ামুল লাইল। কুমিল লাইলা ইল্লা কালিলা। 1 নম্বরে বন্ধু, রাত্রি জাগার অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ। 1 নম্বরে কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত বন্ধু ঘুমাবেন না, অল্প কিছু সময় ঘুমিয়ে কিছুটা সময় একান্তে রাত গভীরে শুধু কেবল আমি আর আপনি, আপনি আর আমি, বান্দা আর আল্লাহ, আল্লাহ আর বান্দা, এই নিবিড় সম্পর্ক কায়েম করেন। রাত গভীরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, গভীর রজনীর নামাজ, এটা 1 নম্বর। কোন মুসলমান যদি রাত্রি নিশীথের এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়, খোদার কসম সমস্ত আমল করার প্রেরণা, সমস্ত গুনাহ ছাড়ার মতো হিম্মত খুদ আল্লাহ তাকে দান করে। তাহাজ্জুদ এত বড়, এটা একটা অ্যাটম শক্তি, হাই অ্যান্টিবায়োটিক, কার্যকর একটি শক্তি তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মত সর্বদাই রাত্রি জাগা তাহাজ্জুদের নামাজকে মজবুতভাবে ধরো। কেন? ফাইন্নাহু দাহবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে আদম থেকে যত নেককার লোক ছিল, সমস্ত নবী, আউলিয়া, আতকিয়া, সমস্ত নেক বান্দাদের চিরাচরিত অভ্যাস ছিল, সমস্ত নবী আউলিয়া তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত। 2, অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদ তোমাদেরকে তোমাদের রব আল্লাহর একদম ঘনিষ্ঠ বানিয়ে দেয়। 3, ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনাহ এই তাহাজ্জুদ নামাজ মিটিয়ে দেয়, মোচন করে দেয়। 4, ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে এই তাহাজ্জুদ নামাজ বিরত থাকতে সাহায্য করে। এই 1 নম্বর রাত জাগা, রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো। কমপক্ষে যদি ঘুমের থেকে উঠে রাতের 3টা, 3:30 যদি কোনোভাবে নাই পারেন, ঘুম যাওয়ার আগেই 4 রাকাত নামাজ পড়ো। আল্লাহ তাআলা এর বরকতে আপনার জীবন সাজিয়ে, হিম্মত আসবে, ইমানের শক্তি আসবে, আমলের নূর আসবে, আখিরাতের ফিকির আসবে, চেহারা নূরানি হবে, অন্তর আলোকিত হবে, শুধু নেক করতেই মন চাইবে, শুধু গুনাহ ছাড়তেই মন চাইবে। 1 নম্বর আমল, এটা শুরুতে বলছি, ইসলামের প্রাথমিক যুগ। তাফসীরের মধ্যে আছে সাহাবায়ে কেরাম সারা রাত, নবীজি সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকে, সারা রাত পড়ে মজা করে।
এই জন্য 1 নাম্বার অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। 1 নাম্বার আমল। 2 নাম্বার ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বিশুদ্ধ স্পষ্টভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা। 2 নাম্বার আমল কি বলেন? না না, কোরআন তেলাওয়াত না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। বলেন 2 নাম্বার আমল কি? আবার বলেন। শুধু কোরআন তেলাওয়াত করলে হইতো না। ওই দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদান। ও দাদান বুঝেননি? মানে বিজা দান, বিজা শুকনা না আর কি। বিজা দান যদি বান্যা মানে বাঁধে ঢেকির মধ্যে, তাহলে যতই কি করুক এটার বাইরা সাইল বাইর হয় না। কেন? দান বিজা। এই জন্য আপনার কোরআন শরীফ অশুদ্ধ। এই অশুদ্ধ কোরআন দিয়া তেলাওয়াত দিয়া যতই দান বান্যান কাম হইত না। এটা একদম স্পষ্ট কথা। আপনি বলবেন ছোটবেলায় শিখি নাই, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, অথবা পড়ি নাই, অহন বয়স হয়ে গেছে, মূর্খ সুরুক্ষ মানুষ, গ্রামে দিন আইনা দিন খাই, অথবা এরকম বিভিন্ন কথা, কোনো কথা বলেই লাভ হবে না। আপনার যার বয়স যত, কোরআন শরীফ শেখার হুকুম থেকে সে মুক্ত হওয়ার কোনো সুযোগ কোরআন এবং হাদিসের মধ্যে নাই। আমার কথা বোঝেন নাই? 90 বছর যার বয়স, আপনি বলেন, মারুফ ভাই বলেন, ওই চাচার জন্য অশুদ্ধ কোরআন শরীফ শিখার ব্যাপারে শুদ্ধ করার দায়িত্ব আর নাই, যেহেতু বয়স 90 হয়ে গেছে, এমন কোনো শরীয়তের বিধান আছে কিনা? নাই। শিখতে হবে উনাকেও। না না না, ছাড় 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 আসেনি, হেঁটে জিগাইছি যে না, আপনার যেহেতু বয়স হয়ে গেছে বাবুরে, আপনি অন যে হওয়াদের আছেন এমনি চালাইতে থাকেন। না না, এমন কোনো হুকুম। সামর্থ্যবান মানুষ, বৃদ্ধ না, মাজুর না, বয়স্ক না, তাহলে কেন হেলান দিবেন? এই হেলান গাফলতের চিহ্ন, অবহেলার চিহ্ন। আল্লাহর কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য শতভাগ আদব, আন্তরিকতা, মনোযোগ, একাগ্রতা খুব জরুরি। যত লোক গাফেল আল্লাহর কোরআন থেকে, সে কখনোই উপকৃত হয় না। দুনিয়ার আর 10টা বইয়ের পড়া আর কোরআন এক কথা না। দুনিয়ার বইয়ের পড়া পড়তে পাক নাফাকেরও কোনো জরুরি লাগে না, পেশাব করে পানিও নিতে হয় না। কিন্তু আমাদের কোরআনুল কারীম পড়তে, শুনতে, বিশেষ করে তেলাওয়াত করতে অবশ্যই পবিত্রতা জরুরি। তাহলে কোরআনুল কারীমের আদব আলাদা। এজন্য যার ভিতরেই মনোযোগ থাকবে, আন্তরিকতা থাকবে, জওয়ান হোক বুড়ো হোক, আল্লাহ তাআলার কোরআন থেকে তিনি উপকৃত হতে পারবেন, লাভবান হতে পারবেন। অনেক বয়স্ক মানুষেরও বদভ্যাস, মুরব্বী মানুষ মসজিদে জুমার বয়ানের দিন দেখবেন প্রথম কাতারে এসে বসে, কিন্তু ঘাড় নিচের দিকে ফেলাইয়া, মানে ঘেড়ি নিচের দিকে ফেলাইয়া বসে বসে জিমায়। বেচারা খতিব সাহেব, ইমাম সাহেব কি বলছে উনি জানেও না, খবর। এই সমস্ত লোক দেখা যায় মসজিদ থেকে বাইর হইয়া 10 গজ না যাইতেই আবার বিড়ি ধরা। জীবনের কোনো পরিবর্তন নেই। মসজিদ থেকে বের হয়েই আবার চা দোকানে, টেলিভিশনের সামনে গিয়ে বসে। অথচ এতদিনকার নামাজ নিশ্চিত ওই লোকটাকে গুনাহ থেকে বিরত রাখবার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই লোকটি তাহাজ্জুদও পড়ে আবার গুনাহও করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো,
তাহাজ্জুদ নামাজের এই পাবন্দি, ধারাবাহিকতা, আন্তরিকতা অচিরেই তাকে এই গুনাহ থেকে বিরত করে ফেলবে, গুনাহ থেকে বিরত রাখবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিনের সাথে বলছেন যে নামাজ আল্লাহর বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। তাহলে আমাদের নামাজ যারা পড়ি না তারা তো পড়িই না, কিন্তু যারা পড়ে তো তাদের এরকম হালাত হবে কেন? নামাজও পড়ে আবার বিড়িও খায়, নামাজও পড়ে কিন্তু 30 বছর 40 বছর কথায় কথায় গালিগালাজ করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ওজনেও কম দেয়, নামাজও পড়ে চা দোকানে টেলিভিশনের সামনে দিনের পর ঘন্টার পর ঘন্টা বসে থাকে, নাচ গান দেখে। আপনি কি নামাজ পড়লেন? এতটুকু নামাজ, যে নামাজ আপনাকে মসজিদ থেকে চা দোকান এর দূরের মধ্যে আপনারে বাঁচাইতে পারে না, এই নামাজ আপনারে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবে? বলেন না। যেই নামাজ আপনার জবান দুনিয়ার মধ্যে ঠিক করতে পারল, এটাকে আপনাকে আগুন থেকে কিভাবে বাঁচাবে? তাহলে বোঝা গেল মূল কারণ হলো গাফলত, খামখেয়াল। উনি বুঝে উনার সূরা কেরাত অশুদ্ধ, ঠিক করতো না, কি লেগা এমনি শরীরে দেয় না। উনি বুঝে ওনার ওযু সুন্দরভাবে হয় না, কিন্তু উনি এটাকে সুন্দর সুন্নাত মোতাবেক বানাবে না। কেন? এমনি ভাল লাগে না। হুজুর বুঝেন তো, বয়স হয়ে গেছে, অন কি আর এই বয়স আসেনি, এই সমস্ত পাকনা আলাপ, ফালতু আলাপ। উনি বুঝে ওনার সূরা, দোয়া, দুরুদ, আত-তাহিয়াতু, দোয়ায়ে কুনুত অশুদ্ধ। কারণ ইমাম সাহেবটা শুনে, বাচ্চাদেরটা শুনে নুরানিতে, এটা শুনলেই তো বুঝে, কিন্তু ঠিক করেন। ঠিক না করার কারণ একটাই, ওই বেটা এই নামো, মোবাইল নামো, হাতে ধরা মোবাইল আর দিবেন। তো উনি কি করে? শুদ্ধ করে না। কেন? গাফেল। এমনি নমাজে না কিন্তু ফরজ, এত তান টোয়াইয়ের না চাই, আল্লাহ ভরসা। ঠিক না? বলেন না। এবং আল্লাহ তাআলা বলছেন এই কথাটা যে বান্দা তোমার এটা নামাজ অশুদ্ধ হোক, ভুল থাকুক, আমি ভরসা, এটা আল্লাহ বলছেন। তো আপনি কোন যুক্তিতে আল্লাহ ভরসা করেন? বলেন না। আল্লাহ তো বলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে উম্মত তোমার সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসল মৃত্যু পর্যন্ত শুদ্ধ, সুন্দর, সহি না হোক, করতে থাও, জিরাই হোক, একটা ফরক, আমি ভরসা, এটা বলছি নুন। তা আপনি কার উপরে ভরসা করেন? কোন যুক্তিতে ভরসা করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ধরে ধরে নামাজ শিখাইছে, একবারে হাতে ধরে ধরে। মুসলিম শরীফের হাদিস, 2 রাকাত নামাজ নবীজি ধরে ধরে শিখাইছে। মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, মিম্বর বোঝেন তো, যে 3 তাকওয়ালা যেটা, এখানে দাঁড়াইয়া সাহাবীদের দিকে এরকম ফিরে নবীজি নামাজ শিখাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার হাতের উপরে হাত রেখে হাতে ধরে ধরে আমাকে দোয়ায়ে কুনুত এক শব্দ করে শিখাইছে। এক শব্দ করে শিখাইছে, অক্ষরে অক্ষরে শিখাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামকে তিনি সব কিছু তালিম দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। আমি তোমাদের পিতার মতো, তোমরা আমার সন্তানের মতো উম্মত,
আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। সব কিছু কি করব? ওয়াল্লিমুকুম, সব শেখাবো, শেখাইছে। হাদিসের মধ্যে আছে, এই আবু দাউদ শরীফে এই পৃষ্ঠাতেই আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, উনাকে নবীজি সাহাবীকে ইহুদিরা মদিনার একদিন বলল, তোমগো এটা কি নবী? উনি বলে, বড় নবী, শ্রেষ্ঠ নবী, অথচ হে তোমগরে পেশাব পায়খানা করলে কেমনে বইবা এইটাও শিখায়। এটিও কি শিখান লাগে মতনে না, একটা খারাইয়া মুতলে কি আর বইয়া মুতলে কি, কথা বলছেন? এটাও কি কোনো একটা শিকার কিছু হইল? পেশাবে ধরছে একটা খারাইয়া মুতলে দিব, আবার এখনকার ছেলে পেলে দেখেন না, এইটারে পেশাবে ধরলে হেসে টান দিয়া দাঁড়াই। এটা কোনো সুস্থ বিবেক যা হ্যাঁ আমি মানুষ দেখবনি, কোনো কেউ দেখলে কি যার দেখা দরকার হে দেখবে, আমার পেশাবে ধরছে অপদার্থ আর কি, যার কোনো পূব পশ্চিম নেই, উত্তর দক্ষিণ নেই। তো ইহুদিরা বলল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরআত, বেটা তোমাদের নবী মুহাম্মদ তোমাদেরকে তো দেখছি সব কিছু শিখায়, এমনকি পেশাব পায়খানায় কেমনে বসবা সেটাও, এটাও কি শিখাইতে হয়? উনি মনে করছে এটা বলাতে, ইহুদিরা মনে করছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শরম পাইব, বুঝেন না কথা? এটা করলে হয়তো বলবে কি করতাম, নবী কয় না, আমরা কি তা করো, বুঝেন নাই? কিন্তু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরো গর্ব করে বুক ফুলাইয়া উনি বলেন, আজাদ, অবশ্যই শিখায় বেটা, শুধু কেমনে বসবো এটা শিখায় না, বরং কয়টা ঢিলা নেব এটাও শিখায়, কিভাবে ঢিলা নেব সেটাও তিনি আমাদের তোমার সহ্য হয়নি? তোমার কি সহ্য হয়নি? আমরা দেশ আগে কইতো এটা সহ্য হয়নি, কথা বলেন। তিনি আরো এটাকে গৌরব বোধ করছেন যে আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ আমার এই কিতাব কোরআনের মধ্যে কোনো কিছু আলোচনা, শিক্ষা, বর্ণনা ছেড়ে দেই নাই। কোনো ব্যাপারে, কোনো কিছুতে আমার বান্দা তার প্রয়োজন পড়বে অথচ সেটা কোরআনে নাই, এমন কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এটাও কোরআনে নাই। আমি আল্লাহ আপনি নবীর উপরে যে কোরআন নাজিল করলাম এটা তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা। কোনটা লাগবে সেটা বল, কি জানতে চান, কি বুঝতে চান? আল্লাহর কোরআন আপনার আমার না, 800 কোটি মানুষের প্রশ্নের সমাধান একই মুহূর্তে কোরআন পেশ করতে সক্ষম। আজকের পৃথিবী যদি 8000 কোটি মানুষ একসাথে প্রশ্ন করে, কোরআন তার সবগুলোর জবাব, এবং শুধু এক বেলার না, একটা প্রশ্ন। এই 800 কোটি পৃথিবীর মানুষ যদি তাদের মৃত্যু পর্যন্ত জানা দরকার হয়, কোরআন তারও সমাধান দিতে সক্ষম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ কোরআনে বলছে, আমার আহলে জিকির, আমাকে স্মরণকারী উলামা, যারা নিয়মিত আমাকে স্মরণ করে, আমার কোরআন নিয়ে, হাদিস নিয়ে যাদের জিন্দেগি কাটায়, আমাকে নিয়ে যাদের পড়ে থাকে, সেই উলামা, আইম্মা, সেই দিনদার ইলমওয়ালা, আল্লাহ বলেন তোমরা যদি যা যা জানো না সব বিষয়ে তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, তারা আমার কোরআন থেকে একটা একটা খুলে খুলে তোমাদেরকে বলে দিন। এই জন্য এটা বুঝাইলাম, গাফেল যে হয়, গাফেল তার জীবন সুন্দর হয় না।
বয়স্ক হোক আর যুবক, জীবনে কোনো সৌন্দর্য নাই, শৃঙ্খলা নাই, আত্ম উপলব্ধি নাই, আত্ম উপলব্ধি। একজন মুসলমান আমরা, অথচ অসংখ্য আমাদের মধ্যে এমন মানুষ, এমন যুবক, এমন মুরব্বী, এমন মা, এমন বউ, যার আত্মপরিচয় যে জানে না। আমি কে, আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, এতগুলো মানুষ মরছে কেন, তারাই বা যাচ্ছে কোথায়, আমি যে আছি আমি বা বাঁচব কতক্ষণ, যিনি আমাকে পাঠালেন তিনি আমাকে কেন পাঠাইলেন, আমার কি কোনো কর্তব্য আছে কিনা, করণীয় আছে কিনা, আর যা আমার করণীয় তা আমি করতেছি কিনা, নাকি ছুটে যাচ্ছে, যা করছি না তাতে আমার কোনো ক্ষতি হবে কিনা, যা করছি এতে আমি লাভবান হব কিনা, এই দুর্বিবেক, আত্ম উপলব্ধি, এতটুকু পরিচয় যদি কেউ না বুঝে তো এটা মানুষ কেমন হয়? এটা তো হয় প্লাস্টিক, নাইলে রাবার, নাইলে এরকম কিছু একটা অপদার্থ কিছু ছাড়া তো কিছু। এটা তো ফায়জামাও না, হাফ প্যান্টও, বুঝলেন? তা কামলা মানুষ কি এটা বলেন? মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, 3 ঘন্টা গেছে রাত, 4 ঘন্টা গেছে গা, সারা রাত পার হেঁটে মোবাইলে টিপ। আরে বলো তো পৃথিবীতে আসছো কেন তুমি? আরে তোমার কি কোনো জীবনের কোনো পরিচয় নাই? তুমি কি জীবনে দুনিয়াতে আসছো শুধু এই মোবাইল টিপটা? চা দোকানে বসে আড্ডা দিচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এরই মধ্যে আসরের আজান, মাগরিবের আজান চলে গেছে, নড়াচড়ারও কোনো খবর নাই। আস্তাগফিরুল্লাহ। মুসলমান এত অপদার্থ কেমন হয়? মুসলমান এত গাফিল কেমন? 6 মাস 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ার কথা মনেও হয় না, ইচ্ছাও জাগে না। এটা মুসলমান এরকম হয় কেমন? আমি স্পষ্ট হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গাড়িতে বসে, আমার 2 ছাত্র ছিল গাড়িতে, তারপরে শুনাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলছে একদিন এক লোকের ব্যাপারে, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেছেন সবাই? হে আল্লাহর নবী, অমুক লোক, মানে একজন লোকের ব্যাপারে বলছে, সে সারা রাত ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ কিংবা তাহাজ্জুদ নামাজ কোনোটাই ঠিকমতো সে পড়ে না, সারাটা রাত সে ঘুমিয়ে কাটায়, ভোর পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলছেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনি, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন একটা লোক, শয়তান যার 2 কানে, আও ক্বালা ফি উযুনাইহি, তার 2 কানে পেশাব করে দিয়েছে। নবীজি বলছে এই নাফরমানের কানে শয়তান মুত্তা দিয়েছে, এই জন্য তার নিচেও প্যান্ট এবং লুঙ্গির মধ্যেও আছে মুঠ, মুঠটা তো ফাইল না, আর কানেও শয়তান পেশাব করে দিছে। এখন এই পেশাবের মধ্যে বিজ্জা থাকার কারণে এতে উঠতে হয়। বলেন, এত বড় কথা যদি নবীজি বলে, কি পরিমাণ গোস্বা হয়েছে? কথাটা আমার বুঝছেন, মানে এখান থেকে আপনি এই কথাটা আগে বোঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গোস্বা হয়েছে, রাগ হয়েছে, এটা কি মানুষ রে, এটা আবার আমার উম্মত হয় কেমনে? এটা মুসলমান, এই পরিচয় যদি তার মধ্যে থাকে, সে দিনের পর দিন ফজরের নামাজ, হাদিসের ব্যাখ্যায় তো আছে, এই হাদিস শুধু ফজর নামিয়ে তাহাজ্জুদের অধ্যায়ে, বাবুন ফি সালাতিল লাইল, রাত্রিকালীন তাহাজ্জুদ নামাজ, এই অধ্যায়ে এই হাদিস। উদ্দেশ্য তো হইল একজন মুসলমান, নবীজি বলতে চাচ্ছে তাহাজ্জুদ টানা দীর্ঘদিন যাবত না পড়ে থাকে কেন? সেখানে ফজরে যে পড়ে না,
কথা বুঝেন না? তাহাজ্জুদের ব্যাপারে যদি নবীজির এই গোসা হয়, তো ফজরের নামাজই যে পড়ে না, ফরজে যে পড়ে না, তাহাজ্জুদ তো নফল, সুন্নাত, মুস্তাহাব, ফজরে যে পড়ে না ফরজ, তার হালাত বলে কি পরিমাণ গুসা। আমি এই জন্য প্রায় বলি, হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল নামা নবীজির সামনে খোলা হবে। কোরআনে আছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার মধ্যে এই আয়াত আছে। আল্লাহ বলে, বন্ধু, প্রত্যেক উম্মতের সামনে আমি আল্লাহ ওই উম্মতের নবীকে তার সামনে দাঁড় করাবো হিসাবের সময়, আমল নামা দেখার সময়। আর আপনাকে ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনার সমস্ত উম্মতের সামনে আপনাকেও আমি দাঁড় করাবো, আপনার সামনে আমল নামা খোলা হবে। আমি আল্লাহ জুলুম করব না, আপনারা না দেখাইয়া আপনার উম্মতের বিচার আমি করব না, আপনি দেখবেন, এরপরে ফয়সালা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল নামা যখন দেখবেন, খুলবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, যখন দেখবেন 6 মাস, 6 বছর, 1 বছর এই নাফরমানের আমল নামার মধ্যে কোনোদিন ফজরের নামাজ নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঁচা মাথাটা, শ্রেষ্ঠ নবীর সম্মানটা নিচু হয়ে যাবে না? কথা বলেন না? ছেলেরা একজন হলে একজনই বুঝো ভাই, সবাই বুঝবে না, সবাই সমান তালে বদলাবে না, গাফেলেই বেশি, গাফলতেই বেশি। এটা সেটা বলে পাশ কাইটা যায়। জওয়ানরা বলে বয়স আছে, মুরব্বীরা বলে কয় তো বালাই, আমরা লেগেই তো কয়, পারি তো না। আচ্ছা, যারা কইয়া যা, বনে তো খাইতে আছেন আর বিড়ি তো খাইতে আছেন, অসুবিধা নেই, চায় তো খাইতেছেন, গপ মারতেছেন, ঠিক আছে। ফাঁকনা আলাপ, কয় তো ভালার লাগে, বুঝি তো, আমরা লেগেই তো কয়, কিতা করতাম, পারি তো না, কুলাইতাম তো পারি না, অথচ কিন্তু বাকি সব দুনিয়া 100 বুঝে যে এই বেলায় বললে কুলাইতার। আস্তাগফিরুল্লাহ। এজন্য কেউ নিজের যৌবনের গরম, যৌবনের বয়সের কারণে গাফেল, আর কেউ ইচ্ছা করে বয়স্ক মুরব্বী শুধুই খামখেয়ালি অবহেলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে গাফেল। হাসরের ময়দানে আর কবরের আফসোস ছাড়া আর কিছু জুটবে না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান নিজের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আফসোসে আফসোস, আর বলবে হায় যদি রসুলের পথ ধরতাম, যদি নবীর কথা শুনতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রসুলের কথা আনুগত্য করতাম। কোরআনে আছে, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সাথে থাকতাম, তাইলে আজ তো আমিও সফল হতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি এই কিয়ামতের মাঠে দাঁড়াইবার আগেই মাটি হয়ে যেতাম। এরকম একটা দুইটা না, কোরআনে বহুবার আছে কি শব্দ, ইয়া লাইতানি। কিয়ামতের ময়দানে প্রত্যেক পাপী নাফরমান এই আফসোস করবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় যদি, হায় যদি, হায় যদি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এজন্য বাপ আমার, আমি প্রথম এতক্ষণ
এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো মনোযোগ, আন্তরিকতা, আদব, মনের মধ্যে আগ্রহ, এটা ছাড়া হয় না। মনের মধ্যে বিশ্বাস করেন আপনি আমি হুজুর না, হুজুর একবারে যদি মঙ্গল গ্রহ থেকেও আসে, চাঁদের দেশ থেকেও যদি হুজুর আসে, পৃথিবীর সবচেয়ে মোটা তাজা হুজুর যদি আসে, আপনার দিলের মধ্যে যদি আপনি আটকায় রাখেন, কলিজাটা যদি না খোলেন, দিল আপনার অন্তরের মধ্যে যদি একটু জায়গা না দেন, আল্লাহর কথা আপনি যদি অন্তরটাকে বন্ধই করে রাখেন দরজা, তাইলে হুজুর আরো বড় আসুক, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে। হুজুর বদলাইতে বদলাইতে মনে করেন চাঁদের দেশের থেকে আসলো, মঙ্গল গ্রহের থেকে আসলো, কিন্তু আপনার সিদ্ধান্ত হলো আমি এভাবেই চলব। হুজুরের বাপ না, হুজুরের 14 গোষ্ঠী বললেও আমি এই বিড়ি খাইতেছি, বিড়ি খাম সোজা এসে। হ্যাঁ, আমি চা দোকানে টেলিভিশন দেখি, আমি চা দোকানে গপ মারব। ও হুজুররা হুজুরের কথা মাইতো না, চাই সব কথা শুনে বলে থাকতাম, কথা বুঝেন নাই, এটা বলে দিচ্ছে। হুজুরের সব কথা দৈরা কোনো চলন যেত না, মনে হয় যেন উনি হুজুরের প্রায় 90টা কথা ধরে লেছে, আর শুধু 10টা বাকি। কিন্তু খুঁজলে দেখবেন কিছুই ধরে না, শোনে না, কিছুই ধরে না, কিছুই শোনে। হ্যাঁ মুসলমান বাপ, ইনসাফের সাথে শুধু এটা বুঝেন, দুনিয়া কিন্তু সমান তালে নেককার বদকারের সমান তালে পার হয়। আমি বহুবার বলছি, হাজারো বার। রাত্রি যখন 10টা বাজে, পেশার নামাজ যে পড়ছে তারও 10টা বাজে, পেশার নামাজ যে পড়ে নাই ওই নাফরমানেরও 10টাই বাজে। সারাদিন শেষে যখন সন্ধ্যা হয়, ইমানদারেরও সন্ধ্যাই হয়, নাফরমানেরও কি হয়, জীবন সমান তালে পার হয়েছে। জেলখানার রাতও ভোর হয়, বাসর ঘরের রাতও কি হয়, ভোর। হসপিটালের রাতও ভোর হয়, হসপিটালে আবার মদের আড্ডায় যে যুবক, তার রাতও ভোর হয়েছে। কোনো মুহূর্তই কারো জন্য আটকে থাকে না। মানুষের সুখও স্থায়ী হয় না দুনিয়ায়, মানুষের দুঃখ স্থায়ী হয়। কোনো সুখ মানুষের স্বাভাবিক ধারায় চলে না, কোনো দুঃখ মানুষের স্বাভাবিক ধারায় দুনিয়ায় চলে না। এখানে আলো তো অন্ধকার, এখানে রোদ তো আবার বৃষ্টি, এখানে রাত তো আবার দিন, এখানে সকাল তো আবার দুপুর, এখানে দুপুর তো আবার বিকাল, এখানে বিকাল তো আবার রাত। এটাই দুনিয়া, ঠিক কিনা বলেন না কেন? এখানে এই হাসে, এই কান, এই খুব মজা করে খায়, একটু পরে আবার পেটের ব্যথায় কাঁকড়া। এই দুনিয়া, দুনিয়া আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন, সুখ আর দুঃখের মিশ্রণ। আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তার মানে অন্ধকার দেখে, পেরেশানি দেখে, অস্থিরতা দেখে হতাশ হইও না, একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো, একটু পরে আবার সহজতা আরামও দেব, আরামও দেব। এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না, দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হও। ওই ছেলে কথা বলবা না, তুমি তো বর্ষ ধরেই কথা বলতেছো বেটা। অসুবিধা হইলে বাইরে ঘোরো, খিচুড়ির টাইমে এসো। সোজা হিসাব, আজ নওজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই, হাল হইতো না। হুজুর সমাজের অবস্থা খুব খারাপ, ওনার আর সম্ভব না। আশ্চর্য, এটা কি ওয়াহি আসছে? এটা কি ওয়াহি আসছে? জিবরাইল বলে গেছে যে আর সম্ভব না? কথা বলেন না, এরা আমাদের সন্তান,
এদেরকে বদলাবে কে তাইলে? জিবরাইল। তাইলে হাল ছেড়ে দিব কেন? আমরা হাল ছেড়ে দিছি। চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না, বাবা মা হাল ছেড়ে দিস, আর কি করব? মেয়ে পর্দা করে না, আমি কি করব? হুজুর বাপ হইলে ওই সিয়ারি, আমি কি করব? আমার কি করার আছে? যখন যা চাইছে হুজুর সব দিছি, অন নামাজ পড়ে না, আমি কি করব? বাহ, হাল ছেড়ে দিছে না রে বাবা। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ তাআলা ওনাকে 950 বছর, কিন্তু 950 টাকাকে বলেন, 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমাদের আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করল? একজন মানুষ, তিনি নবী, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফান চলে উঠছে, পানি উঠে গেছে, পানি দেখা যাচ্ছে, তুফানের বন্যার পানি, আল্লাহর গজবের পানি, তখনও কোরআনে আছে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে টানাটানি করছে। কেনান, যে ছেলেটা তখনও ঈমান আনে নাই, তারে বলছে ইয়া বুনাইয়া রকাম মা'না, হে আমার সন্তান, বাপ আয় না, ঈমান এনে নৌকায় উঠে আয়। বাপ, পানি দেখা যাচ্ছে, ওয়াফারাত তান্নূর, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, পানি দেখা যায়, বাবা আয় না। ছেলেটা বলছে না আব্বা, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনান মা, আপনি যান, আমি আপনার খোদার তুফান আসলে, পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচায় দেবে। দেখেন নূহ আলাইহিস সালাম তখনও রাগ হয় না। আরে কয় কি ডাকায়, কার লগেরে তুই কইলি কথাটা? আল্লাহর সাথে কথা বোঝেন না, এটা বলেন। বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আবারও বলছে বাপ দেখ ভুল করিস না বাপ, বিশ্বাস কর আজকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে। এইভাবে আবার বলছে, কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে। এরপরে নূহ আলাইহিস সালাম ছেলেটার হাত ধরে ফেলছে, ধরে বলছে বাপ আয় না, কালেমাটা শুধু উচ্চারণ কর, আমি নৌকায় তুলে নিই, তুই বেঁচে যাবি। ছেলে টানাটানি করতেছে, বাবার হাত থেকে ছিঁড়ে ফেলবে, ছুটে যাবে। সে বলছে আমি যাব না, কালেমা পড়বো না, ঈমান আনবো না। বাবা বলে আয় না। এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, একটা ঢেউ আসছে, এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাপ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে, ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে। তখনও এবার শুনেন, আর তো ছেলে নাই, ছেলে তো ডুবে যায়, হাত থেকেও ছুটে গেছে, পানি ঢেউ তাকে ভিতরে ঢুকে এলাইছে। এবারও নূহ আলাইহিস সালাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে, ইন্না ইবনি মিন আহলি রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ এটা আমার ছেলে, আমার পরিবার, আমার বংশ, আমার রক্ত, এটা আমার আহাল। ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনারই ফয়সালা, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনিই জানেন, আমার কোনো হাত নাই। তবে আল্লাহ শুধু একটু আমার তো কলজাটা মানতেছে না মাওলা, এটা আমার যে ছেলে। তখন আল্লাহ তাআলা বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, না রে নূহ, সাবধান, আর কখনো বলবা না এটা তোমার সন্তান না। বেঈমান সন্তান হয় না ইমানদারের, মুশরিক
মুমিনের সন্তান হয় না, এমন বড় পাপী কোন ইমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার প্রতিটা আমল বদ আমল, নাফরমানি আমার। ফালা তাসআলনি, এই ওখানে আছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করছে, সাবধান, ফালা তাসআলনি, আর কখনোই তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবা না, সাবধান। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে যে হায় মাওলা, আর হলো না। ওই পর্যন্ত বাপ তার সন্তানের ঈমানের জন্য বাঁচানোর জন্য জাহান্নাম থেকে চেষ্টা করেছে। আরামসে নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আছে, বন খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, ঘুম যায়। বাহ, জিঙ্গালে কোনা হইতো না, কইছি কত কই, অনার হুজুর এই জমানা নাই, এই জমানা নাই। আগের সেদিন নাই হুজুর, অনকার ফোলান্ডি কেরম জানি, ফোলান্ডি আগের ফোলান্ডির নাক আসিল সামনে, অনকার ফোলান্ডির নাক ফিসি কেন কি ফোলান্ডির সমস্যা কি? কথা বলেন না কেন? এখনকার ফোলাফান্ডি বানাইছে প্লাস্টিক দিয়া, তো সমস্যা কি? অনকার ফোলান্ডি জানি কেন না। আসল কথা হলো আপনার ভিতরে সন্তানকে বাঁচাবার আখিরাতের ফিকির আপনার হৃদয় থেকে চলে গেছে। যদি বাপ মনে করত আমার সন্তানকে আমি বাঁচাইতেই হবে, তো খোদার কসম প্রয়োজনে সারা রাত সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ আমার ছেলে যদি বরবাদ হয়, মেয়ে যদি বরবাদ হয়, স্ত্রী যদি শেষ হয়ে যায়, আমার খাট দিয়ে কি হবে, সোফা দিয়ে কি হবে, ফার্নিচার দিয়ে কি হবে, টাইলসওয়ালা বাড়ি দিয়ে কি হবে, আমার গাড়ি দিয়ে কি হবে, কুড়ি চমুনি আমার জায়গা দিয়ে কি হবে, আমার হবেটা কি মাওলা? খোদার কসম এটা চোখের পানি ফেলে সেজদায় গড়াগড়ি করে কাঁদতো। কিন্তু ভুলে গেছে বাপেও আখেরাত, এজন্য সন্তানও ভুলে গেছে, মাও ভুলে গেছে পর্দা, এই জন্য মাইও ভুলে গেছে পর্দা। কথা বুঝেন না? সবাই ছেড়ে দিছে সবাইকে, যার যে মা কইছে জি তুই তোর মতো সব, জি কইছে মা আমনে আমনের মতো আনেন, বাপে কইছে ফুট আব্বা জায়গা মেলায় থাই বাবুরে সব তোর যে সময় যা লাগে কোস, তুই তোর বন্ধু বান্ধবের লগে সব। বন্ধু বান্ধব ফোলাই নিয়ে কইছে আব্বা আমিও বুঝি আমনে বুড়া মানুষ, আরো আমনের লগের আরো বন্ধু বান্ধব আছে, এক লগে বিড়ি খাওয়ান লাগে, আপনারা একসাথে বইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে যাইতাম না, আমনের লগের বোনের লগে আপনি বিড়ি খান, চা দোয়ানে গপ মারেন। তাইলে বাপের দিকে গেছে গা ফুতের লাইনে, বউর লাইনে, জি ফুতের লাইনে। এটারে বুঝি বলে মুসলমান পরিবার। হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর মধ্যরাতে মানে মাঝরাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন। উঠার পরে কিছুক্ষণ নিজে তাহাজ্জুদ পড়তেন, পড়ার পরে রাত্রির যখন আর এক ভাগ বাকি, খোদার কসম হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইকাযা আহলাহু, তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন, বলতেন আর অল্প একটু সময় বাকি, ওঠো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও। আর স্ত্রী সন্তানের কাছে এই আয়াত পড়তেন, হাদিসে আছে, তিনি বলতেন আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও মজবুতভাবে নামাজ পড়েন। হযরত ওমর বলেন দেখো বিবি বাচ্চারা, শুধু আল্লাহর কোরআনের এই হুকুম মানার জন্য আমি তোমাদেরকে উঠিয়ে দিচ্ছি। এটা আমল, এটা মুমিনের আমল, মুসলমানের ডিউটি, মুসলমানের জিম্মাদারি। আজকে আমাদের এই হালাত কোথায় গেল? কেন আমরা ভুলে গেলাম? কেন আমরা ভুলে গেলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে নিজে ঘরের দরজায় ফাতেমার ঘরে গিয়ে কড়া নাড়তেন,
আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য উঠো, আনকিজি নাফসাকে মিনান নার, মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন, আমি আল্লাহর কসম মা মুহাম্মদের মেয়ে বলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমার মেয়ে বললে হবে না রে মা, তোমার সেজদা, তোমার পর্দা, তোমার তসবিহ, তোমার গোলামি, তোমার বন্দিগি তোমার জাহান্নাম থেকে বাঁচায়। মুহাম্মদের মেয়ে বললে হবে, হাসান হুসাইনের মা বললে হবে, আলীর স্ত্রী বললে হবে, তোমার আমল নামা তোমাকে দেখায়। সেখানে আপনাদের আমাদের জন্য কি সান্ত্বনা তাইলে? আপনারা আমরা কি কি আশায় বসে আছেন বলেন বলেন? কোন ব্যক্তি কর্তব্য পূর্ণ আদায় করে একেবারে ইনসাফ বিচার কাকে বলে? যদি কারো মাথার মধ্যে সামান্য দেমাগ থাকে, আপনারা বলেন কোন মানুষ তার দায়িত্ব কর্তব্য পূর্ণ পালন করলে এরপরে সে কারো সুপারিশ চায়, আপনি একটু বলেন। কিন্তু কোনোই যোগ্যতা নাই, বরং তিনি যা চায় তার একদম উল্টা কইরা এই লোক ওই ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া, এটা কি ইনসাফ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি এই যে নবী বলে দিছে উম্মত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, সুদ, ঘুষ, যা ইচ্ছা তা করতে থাকো, কোনো টেনশন করো না, আমি নবী আছি, আমি সুপারিশ করে তোমারে বেহেশতে পাঠামোই পাঠামো। এটাই তো নবী বলছে না? সুপারিশের মানে এই তো না? বলেন, একজন মুসলমান বলেন, আপনার বিবেক কি বলে? এই কথার অর্থ এই আপনি আপনার সব নাফরমানি করতেই থাকবেন? এ তো খ্রিস্টানদের আকীদা, এ তো কাফেরের আকীদা, মুসলমানের আকীদা না। খ্রিস্টানদের আকীদা কি জানেন? খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা নিজেরা তারা ফাঁসিতে ঝুলাইছে, ক্রুশের মধ্যে বিদ্ধ করে, ওই যেটা তারা গলার মধ্যে চিহ্ন ব্যবহার করে। কেন? তাদের তাদের ধর্মের বক্তব্য এটা যে আমাদের ঈসা উনি তো আল্লাহর পুত্র, উনি নিজে আমগরে বলছে তোমরা আমাকে ফাঁসিতে ঝুলায় দাও, দিলে তোমাদের সমস্ত কিয়ামত পর্যন্ত তোমাদের বংশধরদের সমস্ত পাপ আমি কাঁধে তুলে নিলাম, আমি আমার পিতার সাথে সেটা বুঝবো, তোমরা কোনো চিন্তা করবা না। খোদার কসম, এটা খ্রিস্টানদের বিষয়, তোমরা কোনো টেনশন করবো না। আজকে আমরা ডুল্লা 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 গজল গায়, ডুল্লা ডুল্লা লড়ে, কি রঙে, বাহ! সুন্নাতের কোনো অনুসরণ নাই, ইত্তেবা নাই, দাড়ি কোথায়, টুপি কোথায়, মিসওয়াক কোথায়, দস্তরখান কোথায়, হালাল উপার্জন কোথায়, স্ত্রীর পর্দা কোথায়, ছেলের নামাজ কোথায়, মেয়ের নামাজ কোথায়, চরিত্রের পবিত্রতা কোথায়? 30 বছর ঘরে টেলিভিশন চলতেছে, নাচতেছে, গাইতেছে, বিবি বাচ্চা, নাটক, সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখতেছে, নিজেও ভিন নারী দেখতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, কেউ মদ জুয়া খাইতেছে। এরপরে উনি শুধুই কেবল নবী সুপারিশ করবে, নবীর আশেক দাবি করলে, নিজের মুখ দিয়া বললে নবী প্রেমিক, এতেই উনি জান্নাতে চলে যাবে। বিষয়টা এতটাই সস্তা হয়ে গেল? এটাই ইনসাফ? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আপনাদের বিবেকের কাছে বলুন, আজ একদিন 2 দিন না, না হলেও আজকে 15 থেকে 16 বৎসরের বেশি হবে আমি আপনাদের গ্রামে আসছি। তো এরকম হবে না? এরকম হবে, হ্যাঁ, আমার হিসাবে এরকম হবে। এই মাদ্রাসার শুরু থেকে আমি আসছি, আরো আগ থেকে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম যে বছর প্রথমে আসছিলেন, তখন আমি আসছি সোনাকান্দা থেকে মাহফিলে আসছি। এখানে ওই দোতলার মধ্যে
ছোট্ট কামরাটার মধ্যে মিম্বরের উপরে হজরতের সাথে আমি বসছি, কথা বলছি। এখানে কোনা দিয়া খুব ওখান দিয়ে জানি মাহফিল হয়েছিল, সেই থেকে আসছি। হ্যাঁ, আমি হুজুরের আপনার কথা এসে জিজ্ঞাসা করছি যে হুজুর আসেনি ভালো। শামসুল হক সাহেব আমার কলিগ ছিলেন, আমার ইন্তেকাল করছে যখন, আমি তখনই শুনছি। ওনার নাতি তো আমার মাদ্রাসায় পড়ে। মৌলানা হারুন সাহেবের কথা জিজ্ঞাসা করছি, আপনারা বললাম না, এসেই বলছি যে উনি আসেনি ভালো। আমি তো চিনি আলহামদুলিল্লাহ, নামে নামে অনেককে চিনি। এই জন্য বাপ, ধোকা না খাই, প্রতারিত না হই, নিজেরই বরবাদ না হই। কে কোন পক্ষের, কে কার বিপক্ষের, এগুলো বাদ দেন। আপনি জান্নাতি হবেন এই ব্যাপারে নিজের প্রস্তুতি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, নিজের জিন্দেগিটা কদর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত সুন্নাতের আলোকে জীবন সাজান। ছেলেদেরকে বলি, বাপ তোমরাও মনে করো মা বাবা যথাযথ কদর করলো না আর কি, তবুও নিজের নষ্ট করো। কেউ কিছু বললো না রে বাপ, মনে করো এই সমাজের কেউ তোমারে বাধা দিয়ে পারলো না আর কি, কিন্তু এরপরও মনে রাখো তুমি এমন এক সত্তার কাছে ফিরবে যে সত্তা তোমার উপরে তার পূর্ণ শাস্তি প্রয়োগ করবে। আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ বলেন আমি কিন্তু একদিকে যেমন রহমান রহিম, আমি কিন্তু আরেক দিকে প্রচন্ড শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ বলে বান্দা, এই বান্দা, আমি হুজুর দিয়া না, আমি ড্রাইভার দিয়া না, হেল্পার দিয়া বলি নাই, আমি নিজে তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি। আমার কথা ফেলে দিও না। কোরআনের আয়াত। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। রব্বুল আলামিন বলেন আমি নিজে ভয় দেখাইলাম, আমি। খামখেয়ালি করো না বান্দা। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি নাফরমানি করলে যেই জাহান্নামে ঢুকানো হবে, সেই জাহান্নামের আগুন কেমন হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে বলছি শোনো। আল্লাহ নিজে বলে বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। লা হাওলা ওয়া লা বসেন বসেন, জেনারেটর আসবে। তো আল্লাহ তাআলা বলেন নাফরমান মান্দাকে যখন জাহান্নামে ঢুকানো হবে কেমন হবে আগুন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন লাহুম মিন ফাওকিহিম যুলাল। ওই নাফরমানের মাথার উপরে আগুন, মেঘের চাকা যেরকম সাদা সাদা চাকা থাকে, বরফের চাকা বড়, এরকম মেঘের আবরণ যেভাবে, আল্লাহ বলেন নাফরমান পাপীর মাথার উপরে আগুনের আবরণ এভাবে দেওয়া হবে। অমিন তাহতিহিম যুলাল, সাথে সাথে পায়ের নিচেও জাহান্নামের আগুন এভাবে মেঘের চাকার মতো, বরফের চাকার মতো আবরণ দেওয়া হবে। এই দুই আগুনের মাঝখানে জাহান্নামী নাফরমানকে ঢুকানো। বলেন আপনার আমার হালাত কি? আমরা হাদিসে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে হালকা, সবচেয়ে সামান্য আযাব যে ভোগ করবে, সবচেয়ে হালকা আযাব সেটা হলো, সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে তাকে একটা শুধু কেবল পায়ের তালুতে একটা আগুনের জুতা অথবা জুতার স্যান্ডেলের ফিতা, এতটুকুই শুধু কেবল আগুনে পড়ানো হবে, আগুনের, আর পুরা দেহে আগুন জ্বলবে না, শুধু এতটুকু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, ওই পায়ের তলার সেই জুতাটা আগুনের অথবা ফিতাটার আগুনের গরমে ওই জাহান্নামের মাথার মগজ টকবক করে ফুটতে থাকে। আর সে মনে মনে ভাববে, নবীজি বলেন যে এই জাহান্নামের সবচেয়ে বেশি আসাধ্য, মানে সবচেয়ে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, অথচ এটা হলো সবচেয়ে হালকা আযাব। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব বাপ, এতগুলো কথা বলার অর্থ হলো ঘুরে ফিরে মূল বক্তব্য 1 নাম্বার এটাই বুঝানো। কথা শুরু করছিলাম আমি, মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ, আল্লাহর কথা শুনবার প্রতি দিলের আগ্রহ থাকা চাই। 2 নম্বরে বলছি, দিন মানার ক্ষেত্রে আপনি আপনার জীবনের সবটুকু দিয়া হাক্কা জিহাদি, আপনি চেষ্টা করবেন, শুধু চেষ্টা না, জীবনের সবচেয়ে বেশি চেষ্টা যে বিষয়ে ব্যয় করবেন সেটা হলো দিন মানার ব্যাপারে, দিন মানানোর ব্যাপারে। অর্থাৎ নিজে দিন মানার জন্য এবং পরিবারের সদস্যদেরকে দিন মানানোর জন্য জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম, কষ্ট, মেহনত, ফিকির, চেষ্টা ব্যয় করা, এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের সিফাত। আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপারে বলি না যে হুজুর আল্লাহ কইতে পারবো এই বিল্ডিং খান করতে গিয়ে আমি কত কষ্ট করছি, বলি কি না বলেন? এই জমি খান দলিল করতে, টাকাগুলো ব্যবস্থা করতে হুজুর আমার বুকটা মাটির লগে লাগিয়ে গেছে, আমি জানি কত কষ্ট করছি। তার মানে নিজের খুব কষ্টের কথা নিজে স্মরণ করে, ঠিক কি না বলেন? কিন্তু সেটা তো জমির ব্যাপারে বললেন। বিল্ডিং আমি একদিন দেখছি এক ভদ্রলোক আমাদের ক্যান্টনমেন্ট এলাকার, আহারে বেচারা বয়স্ক মানুষ, আপনাদের থেকেও বেশি হবে বয়স্ক মানুষ, সারাদিন আপনার বিল্ডিং করে, রাজমিস্ত্রিরা যে ইট গাইতে যায়, পরের দিন ফজর পইরা উনি সালামটা ফিরে এই দেখি, প্রায় দিন দেখছি এই 2টা বালতির মধ্যে কইরা আলগি দিয়া বেটা বাঁকা হয়ে যাইতেছে বুড়া মানুষ, এরপরও 2টা বালতি আলগাইয়া পানি ওই পুকুর বা খালের থেকে লইয়া এই বিল্ডিং এর ওয়ালদির মধ্যে দিতেছে। এই লোক আগামী আরো 100 বছর বাঁচবে, এই জন্যই তো করতেছে না, তার জন্য, সন্তানাদির জন্য, তার ফিকির সন্তানাদি একটু আরামে থাকবে, বিল্ডিংটা মজবুত হবে। তাহলে যে মানুষটা 70 বছর বয়সেও সন্তানের আরামের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে, সেই মানুষটা যখন চোখের সামনে দেখবে সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেমনে সহ্য করবে বলে? কেমনে সহ্য করবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য যার বিবেক, আমি আগেই বলে নিছি, আল্লাহ কোরআনুল কারীমে বলছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে অল্প, কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ কোরআনে বলছে উপদেশ গ্রহণ করে অল্প, আল্লাহর কথা শুনে কম, নাফরমানি করে বেশি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশই অকৃতজ্ঞ। এই জন্য অল্প কিছুর মধ্যে আপনি থাকেন, নিজে নিজে নিয়ত করেন 10-এর যে গতি আমার সেই গতি, এটি বলবেন না। গ্যারাম পুরা গ্যারাম এই লাইনে এইদিকে আমি আর একজনে কি করবো, না না মিয়া, পুরা বাসের যদি 50 জন যাত্রীও অ্যাক্সিডেন্ট করে মরে যায় আর ওই একজন ব্যক্তি যদি বুঝে আমি বাঁচতে পারবো, তাইলে সে কি বলে যে না 50 জন যেহেতু মরে গেছে আমি আর একজন বাচ্চা কি লাভ, আমিও মরে যাই, এই তো কথা। সে একা হলেও কি করে, তাহলে আপনি বাঁচার চেষ্টা করবেন না? আপনি চেষ্টা করবেন না? এখন কি করবো হুজুর, যুগে খারাপ, সময়ে খারাপ, অনকার এলাকায় খারাপ, না না না, এই সমস্ত ফাজিলি কথা, এই সমস্ত বাজে কথা বলে কোনো লাভ নাই। এখন সময় খারাপ না, সময় আগের মতোই, এখনো 7 দিনে সপ্তাহ হয়, আগেও 7 দিনই কি হইতো, এখনো 12 মাসে বছর হয়, এখনো 12 মাসেই কি হয়, বছর হয়। অতএব সময় কিচ্ছু হয় নাই, সময় বদলায় নাই, জামানা বদলায় নাই, যুগ বদলায় নাই, আপনার আমার খাচ্চত বদলাইছে। আপনি আগের থেকে বেশি খারাপ হয়ে গেছেন, সেটা বলো।
দুনিয়ার লোভ বেড়ে গেছে, সম্পদের লোভ বেড়ে গেছে, চরিত্রহীনতা বেড়ে গেছে। বুড়ো বয়সেও আপনার টেলিভিশনের মধ্যে নর্তকী দেখা, নাচ গান দেখা, এই শরম আপনার আসে নাই। আপনি এত বড় বেহায়া কেমনে হইলেন? আপনি কি লেগে জামানারে দোষ দেন? কথা বলেন না কেন? হ্যাঁ, অভ্যাস খারাপ আমনের না, সময়ে কি কামড়াইছে আমনের? আমনের যুগে কামড়াইছে কোথায়? অহন কি দুপুরে সন্ধ্যা হয়ে যায় নাকি? কথা বলেন না, কি 3টা বাজে মাগরিবের আযান দেয়? কত অসুবিধা কি জানেন? লা তাসুব্বুদ দাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সময়কে গালি দিও না। সময় আল্লাহ বদলায়। আল্লাহ বলেন, সময় আমার হাতে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা রাত্র দিন বদলায়। এজন্য আজকে এই কথাগুলোর পরে এবার আমি শুধু আপনাদেরকে 6টা আমলের কথা বলবো, অল্প কথায়। এই 6টা আমল শুধু আপনাদের কাছে শোনাবো, এরপরে আমার কথা শেষ। 6টা আমল হলো এই। কোরআনুল কারীমের 29 পারায়, কোরআনুল কারীমের 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিল, এই সূরার প্রথম 10টি আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম। এই 10 আয়াতের বিস্তারিত তাফসীর করার উদ্দেশ্যে না, বরং এই 10টি আয়াতে আল্লাহ তাআলা ইসলামের প্রাথমিক যুগে নবীজি এবং নবীজির সাহাবী সমস্ত ইমানদার মুমিনদের জন্য, এবারে শুধু ছবি উঠায় মোবাইল, মানে উনি ওয়াজে বইছে রে বাইক দিয়ে দেয়, বুঝলি? ওবেডি তো হয়তো করবো আও বুঝছি কোন একটা বুঝাইয়া করছো, তখন তো বুঝেই দেখো এই দাঁড়িয়ে এই সামনের দরজাটা বরাবর আমি বলছি, এবার বিশ্বাস হয়েছে? এবারই করবো, হ্যাঁ না এখন বিশ্বাস। অনেক ছেলে পেলে আছে না, হুজুরের লগে একটা ছবি উঠে, মানে হাসরের ময়দানে ফেরেশতা যদি জিঙ্গা দেখো কাইজলাই মনে হইল না, মোবাইল দিয়ে সব আকাম করছি এমনও না, পালা পালা হুজুরের লগে কি উঠাইছি, সেলফি উঠেছি। তখন ফেরেশতা কি বলবো জানেন? ফেরেশতা বলবে হুজুরের সুদ্ধার্য তুই, হুজুর পাবলিক সমানে ফিড, হ্যাঁ সেলফি হুজুরের ফিডা দিবে। এই জন্য আমরা বড় ভয়ে আছি ভাই, ভয়ে আছি, বড় পেরেশানি আছে। তো যাই হোক, আল্লাহ মাফ করে দেন। সূরা মুজাম্মিল দেখেন, আমার একটা অভ্যাসটা কি আসলে উদ্দেশ্য হইল প্রত্যেকের দিল আল্লাহর দিকে ফেরানো, কোরআনের কথার দিকে ফেরা। এই জন্য নজর করি আর কি, চারিদিকে টর্চ লাইটের মতো চোখ ঘুরাই। মনে করেন কেউ বুট খাবে, বাদাম খাবে, কেউ মোবাইল টিপবে, কেউ বইবার জিমাবে, কেউ ঠ্যাং সরাইয়া বসবো, এতে আসলে কি হয় না, ওই বেচারার কোনো ফায়দা। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে কিছুটা শোনে, পাথরের মধ্যেও যদি ধারাবাহিক পানি পড়ে, পাথর কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। তো মুমিনের দিল তো পাথর না, আরো নরম। মুমিনের দিল বদলাবে না কেন? চেষ্টা করতেই হবে, হতাশ হইলে হবে না। আমি হতাশ না, আমি নার্ভাস হই না, কখনোই হই। নতুন উদ্যমে বারবার বলতে থাকি, বারবার বলতে থাকি। ছেলেদের জন্য বলি, যুবকদের জন্য বলি, দিবানিশি বলি, দিবানিশি বলি। আমাদের এই ছেলেরা মুসলমানের ছেলে, এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান। বাবা এরা ছোটবেলায় জন্মের পরে এদের কানে গান শোনায় নাই, আজান শোনাচ্ছে। আজ মোবাইল এদেরকে ভুলায় দিছে, আজ এক নর্তকী তাদেরকে ভুলায় দিছে, আজ খেলোয়াড় ভুলায় দিছে, আজ সিনেমার নায়ক ভুলায় দিছে, আজ রাস্তার মেয়ে বেপর্দা নারী তাকে আখিরাত ভুলায় দিছে। হতে পারে ধুয়ে মুছে একটু সাফ করে দিলে, মনে করাই দিলে, চেষ্টা করলে, আল্লাহর দয়া হলে এখান থেকেও একদিন জোনায়েদ বাগদাদি হতে পারে। এইমাত্র মাওলানা মারুফ ভাই বললেন, আজীব কথা, আজ থেকে সেই কত বছর আগে শুরু করলেন, এখন মহল্লার প্রায় 100-র মতো ছাত্র মাদ্রাসায় পড়ে, আলেম দ্বীন হয়েছে অনেক ছেলে, শহরের বন্দরে পড়ালেখা করে। তাইলে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে তখন কেউ ভাবে নাই, এখন সেই ভাবনা
বাস্তবায়ন হচ্ছে। 30 বছর পরে দেখা যাবে মহল্লার অনেক ছেলে আলেম দ্বীন হচ্ছে। হতাশ হইতে না, একজন একজন করেই হোক, দুইজন দুইজন করেই হোক, অল্প অল্প করেই হোক। যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আপনাদের কাছে হবে, হতাশ হবেন না। হতাশ হুজুর বিশ্বাস করেন, আমি যে মহল্লা ইমামতি করি এর 12 কোটি, আমি আল্লাহর জমিনে যত জায়গায় এই পর্যন্ত গেছি, আমার এই ছোট্ট জীবন সব জায়গার মানুষে কইছে হুজুর এখানে 12 কোটি, 13 কুতুব কোরআন দিয়েছে, আর 11 কুতুব শুনি, সবখানে 12 জন করে। তার মানে প্রত্যেক জায়গায় শয়তান বান্দরা মানুষ ফাসাদ করা, ফিতনাবাজ এবং ঝগড়াটে, ষড়যন্ত্রকারী, বিদ্বেষকারী, হিংসুক আল্লাহর জমিনের সর্বত্র আছে। কথা বুঝেন না কেন? এমন কোন এলাকা বাংলাদেশে যে ইউনিয়ন, যে হুজুর এই ইউনিয়নের এই মাথার থেকে হে মাথা পর্যন্ত সবাই আব্দুল কাদের জিলানীর ঘরের লোক, এটা কোন এলাকাটা? তাহলে 12 কুতুব নাই কোনা নেই, এটি কোনো কথা না, ঠিক কিনা বলে? আমার মেহনত করে যাও, আমার চেষ্টা চালায়া যাওয়া, অব্যাহত চেষ্টায় একদিন আল্লাহর দয়া হবে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তৌফিক দান। চলেন, 6টা আমল ইসলামের প্রাথমিক যুগে, একবারে প্রথম দিকে কোরআন নাজিল যখন শুরু হয়, ওই সময়ের প্রথম 2, 3, 4 বার যখন কোরআন নাজিল হইতেছে, এই সময়ে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম 10 আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বলেছেন 6টি বিষয়ে, খেয়াল করেন কথাটা, 6টি বিষয়ে তোমরা অভ্যস্ত হও, তাহলে পুরা ইসলাম মানা, দিন মানা, আল্লাহর বিধান মানা, নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, এই বিষয়গুলোর যোগ্যতা অটোমেটিকলি আল্লাহর দয়ায় তোমাদের মধ্যে চলে আসে। কয়টি বিষয়ে অভ্যস্ত হও? একজন সালেক, একজন আল্লাহর পথের প্রতীক, একজন জান্নাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাইতে চায়, আল্লাহকে রাজি খুশি করে যে মরতে চায়, সমস্ত শরীয়তের বিধান যে মানতে চায়, ইমানের 77 শাখা সবগুলো যে পালন করতে চায়, আল্লাহকে পুরা রাজি খুশি করতে চায়, আল্লাহ প্রথম দিকে ইসলামের শুরুতেই এই সূরা নাজিল করে বললেন, বন্ধু সবাইকে নিয়ে বিশেষভাবে 6টি বিষয়ে অভ্যস্ত হন। এই 6 বিষয়ে যদি অভ্যস্ত হন, তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ পুরা ইসলাম আমল করা, মানা, আদেশগুলো পালন করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া আপনি এবং আপনার উম্মতের জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিলা। 1 নম্বরে বন্ধু রাত্রি জাগার অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ। 1 নম্বরে কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত বন্ধু ঘুমাবেন না, অল্প কিছু সময় ঘুমিয়ে কিছুটা সময় একান্তে রাত গভীরে শুধু কেবল আমি আর আপনি, আপনি আর আমি, বান্দা আর আল্লাহ, আল্লাহ আর বান্দা, এই নিবিড় সম্পর্ক কায়েম করেন। রাত গভীরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, গভীর রজনীর নামাজ, এটা 1 নম্বর। কোন মুসলমান যদি রাত্রি নিশীথের এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়, খোদার কসম সমস্ত আমল করার প্রেরণা, সমস্ত গুনাহ ছাড়ার মতো হিম্মত খুদ আল্লাহ তাকে দান করে। তাহাজ্জুদ এত বড়, এটা একটা অ্যাটম শক্তি, হাই অ্যান্টিবায়োটিক, কার্যকর একটি শক্তি তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মত সর্বদাই রাত্রি জাগা, তাহাজ্জুদের নামাজকে মজবুতভাবে ধরো। কেন? ফাইন্নাহু দাহবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে আদম থেকে যত নেককার লোক ছিল, সমস্ত নবী, আউলিয়া, আতকিয়া, সমস্ত নেক বান্দাদের চিরাচরিত অভ্যাস ছিল, সমস্ত নবী আউলিয়া তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত।
2 অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদ তোমাদেরকে তোমাদের রব আল্লাহর একদম ঘনিষ্ঠ বানিয়ে দেয়। 3 ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনাহ এই তাহাজ্জুদ নামাজ মিটিয়ে দেয়, মোচন করে দেয়। 4 ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে এই তাহাজ্জুদ নামাজ বিরত থাকতে সাহায্য করে। এই 1 নাম্বার রাত জাগা, রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো। কমপক্ষে যদি ঘুমের থেকে উঠে রাতের 3টা 3:30 যদি কোনোভাবে নাই পারেন, ঘুম যাওয়ার আগেই 4 রাকাত নামাজ পড়ো। আল্লাহ তাআলা এর বরকতে আপনার জীবন সাজিয়ে, হিম্মত আসবে, ইমানের শক্তি আসবে, আমলের নূর আসবে, আখিরাতের ফিকির আসবে, চেহারা নূরানি হবে, অন্তর আলোকিত হবে, শুধু নেক করতেই মন চাইবে, শুধু গুনাহ ছাড়তেই মন চাইবে। 1 নম্বর আমল, এটা শুরুতে বলছি, ইসলামের প্রাথমিক যুগ। তাফসীরের মধ্যে আছে সাহাবায়ে কেরাম সারা রাত, নবীজি সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকে, সারা রাত পড়ে মজা করে। এই জন্য 1 নাম্বার অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। 1 নাম্বার আমল। 2 নাম্বার ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বিশুদ্ধ স্পষ্টভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা। 2 নাম্বার আমল কি বলেন? না কোরআন তেলাওয়াত না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। বলেন 2 নাম্বার আমল কি? আবার বলেন। শুধু কোরআন তেলাওয়াত করলে হইতো না। ওই দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান। ও দাদান বুঝেননি? মানে বিজা দান, বিজা শুকনা না আর কি। বিজা দান যদি বান্যা মানে বাঁধে ঢেকির মধ্যে, তাহলে যতই কি করুক এটার বাইরা সাইল বাইর হয় না। কেন? দান বিজা। এই জন্য আপনার কোরআন শরীফ অশুদ্ধ। এই অশুদ্ধ কোরআন দিয়া তেলাওয়াত দিয়া যতই দান বান্যান, কাম হইত না। এটা একদম স্পষ্ট কথা। আপনি বলবেন ছোটবেলায় শিখি নাই, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, অথবা পড়ি নাই, অহন বয়স হয়ে গেছে, মূর্খ সুরুক্ষ মানুষ, গ্রামে দিন আইনা দিন খাই, অথবা এরকম বিভিন্ন কথা, কোনো কথা বলেই লাভ হবে না। আপনার যার বয়স যত, কোরআন শরীফ শেখার হুকুম থেকে সে মুক্ত হওয়ার কোনো সুযোগ কোরআন এবং হাদিসের মধ্যে নাই। আমার কথা বোঝেন নাই? 90 বছর যার বয়স, আপনি বলেন, মারুফ ভাই বলেন, ওই চাচার জন্য অশুদ্ধ কোরআন শরীফ শিখার ব্যাপারে শুদ্ধ করার দায়িত্ব আর নাই, যেহেতু বয়স 90 হয়ে গেছে, এমন কোনো শরীয়তের বিধান আছে কিনা? নাই। শিখতে হবে উনাকেও। না ছাড় আসেনি, হেঁটে জিগাইছি যে না, আপনার যেহেতু বয়স হয়ে গেছে বাবুরে, আপনি অন যে হওয়াদের আছেন এমনি চালাইতে থাকেন। না, এমন কোনো হুকুম। বরঞ্চ এই চাচা বেশি কষ্ট পাবে। কেন? 40 বছর আপনি মসজিদে নামাজ পড়েন, 40 বছর ধরে আপনি দেখতেছেন ইমাম সাহেবের পড়া, অথচ আপনার মনে একবারও আসলো না কিরে আমার পড়া তো হুজুরের মতো না, শিখবার চেষ্টাও করলেন না, আপনি বেশি কষ্ট পাবেন। মনে রাখেন, বয়সকালে নেকি বাড়লে লাভবান, বয়সকালে গুনাহ বাড়লে ক্ষতিগ্রস্ত। যার বয়স বেশি তার ভয়ও বেশি, কারণ নেকামল থাকলে, বেশি নেকামল তাকে উঁচা জান্নাতে নিবে। আবার বয়স বেশির পরে গুনাহও যদি বেশি হয়, শাস্তির মাত্রাও বেশি হবে। এই জন্য দয়া করে প্রত্যেকেই 2 নাম্বার আমল হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। চতুর্দিকে মাদ্রাসা আছে, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রতি মাদ্রাসায় গড়ে 3 জন 4 জন করে ছাত্র আছে, মাদ্রাসার আর উস্তাদ আছে, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ শুদ্ধ পড়িনা ছাত্র আছে। এত মানুষ আপনার চারিদিকে থাকার পরেও আপনি
কোরআন শরীফ শিখতে পারলেন না, আল্লাহ বুঝি নাই, বয়স পাই নাই, এইভাবে খেয়াল করি নাই, এই সমস্ত কথা বলে হাসরের ময়দানে বাঁচতে পারবেন। তাহলে 2 নাম্বার কি বলেন? 3 নাম্বার আল্লাহ তাআলার জিকির, সর্বদাই আল্লাহর জিকির করা। ওয়াদকুর ইসমা রব্বিক। 3 নাম্বার কি বলেন? 4 নাম্বার, এই 3টা হলো বাহ্যিক, মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা। আর 4 নাম্বার হলো তাবাত্তুল, ও তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু এখন থেকে, শুরুর থেকেই আপনি সমস্ত মানুষ থেকে নিজের অন্তরের সম্পর্ক ত্যাগ করে শুধু কেবল আমি আল্লাহর সাথে নিজের সম্পর্ক মিলাবেন, এটারে বলে তাবাত্তুল। তাইলে 4 নাম্বার হলো সবার থেকে সম্পর্ক ছিন্ন করে শুধুই কেবল আল্লাহর সাথে সম্পর্ক গড়া। আমার দিলে শুধু আল্লাহ, আমার ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে চাওয়া পাওয়া প্রাপ্তি সব কিছু কার সাথে? আল্লাহর সাথে। এটা হলো 4 নাম্বার, দিলের মধ্যে। 5 নাম্বার তাওয়াক্কুল, সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, সব ব্যাপারে কার উপরে ভরসা করা। 6 নাম্বার সবর। 6 নাম্বার হলো সবর, অর্থাৎ সুখে থাকি কিংবা দুঃখে থাকি, চাহিদা মতো পাই আর না পাই, আমার আকাঙ্ক্ষা মতো মিলে কিংবা না মিলে, হার হালাতে সবর করা, আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করা। আমি ইচ্ছা করে কথা চালাচ্ছি যে আমার কথা শেষ, কারেন্ট ঠিক হোক বা না ঠিক হোক পরে ঠিক করলে ভালো হবে। এখন যেহেতু আমরা একটা মাহফিলের ঝামেলায় আছি, বুঝছো নি ভাইজি, পরে নিরিবিলি টাইমে ঠিক করতে বলবো। এক বেটা বলে আপনার বাজারের দিন চাবি হারাই লাইছে পকেটের থেকে, অনেক মানুষ তো গেছে গা, পরের দিন বাজারের দিন না আজকে, আজকে আইয়া চাবি খুঁজতেছে। তো আরেকজনে জিজ্ঞাসা যে কি করেন? কয় চাবি টোয়াই। চাবি কি হিসে? গতকাল বাজারের দিন চাবি হারাই গেছে। কত আজকে আইসেন? কালকে খুব ভিড় আছিল, মানুষের ঝামেলা আছিল, এই জন্য আজকে আইসি টোয়াইটা, আজ যে নিরিবিলি। এখন যেহেতু আমরা মাহফিলের ঝামেলায় আছি, তো নিরিবিলি যখন কালকে তখন ঠিক করেন জানাবেন, এখন বাদ দেন। শেষ আমার কথা। 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগা। 2 নাম্বার হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 3 নাম্বার হলো সর্বদা আল্লাহ তাআলার জিকির। বলেন তো 1 নাম্বার কি? তাহাজ্জুদ। এই নামটা প্রসিদ্ধ আমাদের কাছে। 2 নাম্বার কি? 3 নম্বর, এই হলো 3টা। আর বাকি 3টা হলো অন্তরের বিষয়। তাবাত্তুল, বলেন তো তাবাত্তুল, তাবাত্তুল, তাবাত্তুল অর্থ হলো সবার থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়া সর্বদাই। 5 নাম্বার হলো তাওয়াক্কুল, ফাত্তাখিযহু ওয়াকিলা, তাওয়াক্কুল। আর 6 নাম্বার হলো সবর, ওয়াসবির আলা মা ইয়াকুলু, সবর করা। মেরে মোহতারাম, কমপক্ষে প্রথম 3টা যা বলছি, 1 নাম্বার রাত্রি জেগে নামাজ পড়া, 2 নাম্বার বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা, আর সারা দিন রাত বেশি থেকে বেশি এই জবানে আল্লাহর নাম নেওয়া। এই 3 আমল আপনি শুরু করে দেখেন, ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত হবে, আপনার আখলাকে বরকত হবে, কোরআন সুন্নাহ মতে চলার প্রেরণা জাগবে, গুনাহ ছাড়বার মতো শক্তি পাবেন। রাত্রিবেলা যে মনিবের সাথে সম্পর্ক করে, দিনের বেলা আল্লাহ তাআলা সেই সম্পর্ক নিজের থেকে ঠিক রাখে। এই জন্য তাহাজ্জুদ, রাত গভীরের নামাজ পড়ার চেষ্টা করবেন। আজকে এই লম্বা কথাগুলো যা বলা হলো, এই কথার মধ্যে আপনাদের জন্য আমার প্রথম কথা ছিল এই যে প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেকে নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়েকে নিয়ে নিজে সহ তাদের ঈমান আমল, নামাজ রোজা আখিরাতের ফিকির, এটাই প্রধান কাজ, প্রধান দায়িত্ব মনে করবেন। 3 নাম্বারে 6টি আমলের কথা বলছি, এর মধ্যে বিশেষ প্রথম 3টি, রাত্রি জেগে তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করবেন, সর্বদা আল্লাহ তাআলার
জিকির করবেন, অন্তর আল্লাহর সাথে মিলাইয়া রাখবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন, সর্বাবস্থায় সবর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।